বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো গত যে পর্বগুলো আমি আলোচনা করার চেষ্টা করছিলাম, পর্ব অনুযায়ী তোমরা আশা করি নিয়ে নিয়েছো এবং আমার যে সূত্রগুলো, বিগত যে সূত্রগুলো দেওয়া আছে সেই অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক বুঝে ফেলছো। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের নোট খাতায় এই ক্লাসগুলো দেখার সঙ্গে সঙ্গে নোট করে রাখবে। আশা করি তোমাদের জন্য একটা উপকারের বিষয় হয়ে যাবে পরীক্ষার সময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 45 নম্বর পর্বে এসে গেছি। এই 45 নম্বর পর্বের জন্য তোমাদের স্বাগতম জানাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এই যে নতুন অধ্যায় আমরা আসলাম, ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত আসলাম। এই অনুপাত অর্থাৎ 9.2 এর জন্য সূত্রাবলী লিখবো আজকে। তো সূত্রবলী বলতে ত্রিকোণমিতিকের যে 9.1, আমরা এই অনুপাতকে ব্যবহার করে এখানে কত ডিগ্রির মান কত সেটাকে লেখার চেষ্টা করব। আশা করি তোমাদের বইটা তোমাদের সঙ্গে আছে। তো এই বইটা আমরা বের করবো একটু কষ্ট করে। তো এখান থেকে কিছু মেন, এই অধ্যায় করতে গেলে অবশ্যই মেন যে জিনিসটা, তো এখানে আমাদের কি করতে হবে, জানতে হবে। তো যাই হোক, এখান থেকে টেবিলটা অনেকে কিছু বোঝে না। তো আমরা লিখব ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কোণ। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতের কোণ আমরা লিখতে পারি, ঠিক আছে। তো সূত্রগুলি হলো ত্রিকোণমিতিক অনুপাতের আমাদের কি হবে, এটা কোণ সমূহ লিখতে পারি, কোণ সমূহ, ঠিক আছে। তো এই যে কোণ, আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি সাধারণভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তারপর কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। এগুলা যেই সূত্রগুলো 9.1-এ আমরা ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই 6টা অনুপাত ব্যবহার করে আজকে আমাদের সূত্র বলি, এখানে সূত্র বলি বা নিয়মাবলী বলো, যাই বলো না কেন, তো ত্রিকোণমিতিক অনুপাতের কোণ সমূহ। তো যাই হোক, এটাকে আমি খুব সহজে লেখার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবা। তো এখানে আমরা 1 নাম্বার পয়েন্ট করলে সবচেয়ে সুবিধা হয়। তো প্রথমে আমরা সাইন 0 ডিগ্রি মান, তো সাইন 0 ডিগ্রি মান 0, ঠিক আছে। তো এখানে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণের মানগুলো জানবো ত্রিকোণমিতিক অনুপাতের, ঠিক আছে। তো সাইন 0 ডিগ্রি মান 0, তো কস 0 ডিগ্রি মান হবে 1। এটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো 3 নাম্বার। এবার সাইন 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি মান হাফ। 4 নাম্বার কস 30 ডিগ্রি মান কত, √3/2। তো 5 নাম্বার হলো সাইন 45 ডিগ্রি মান, তো 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। 6 নাম্বার পয়েন্ট সাইন, এটা হলো সাইনের পর এখানে কস না, তো কস 45 ডিগ্রি মান, এটারও মান হবে 1/√2। এই একই 45 ডিগ্রি মান সব ক্ষেত্রেই সমান হয় আর কি। তো এখানে তো 45 60 ডিগ্রি মান জানি না, তো সাইন এখানে লিখব, তো সাইন 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান কত আমরা জানি, √3/2। তো এখন আমরা লিখব কস 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হাফ। তো cos 60 ডিগ্রি মান, তো এখন আমরা লিখব 8 নাম্বার। এখন লিখব 9 নাম্বারটা। 9 নাম্বার সাইন 60 ডিগ্রি না, এখন 90 ডিগ্রি আর কি। তো 90 ডিগ্রি মান আমরা জানি
1, 10 নাম্বার হবে cos 90 ডিগ্রি মান হবে 0। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে একটা সহজ পদ্ধতিতে মনে রাখার বুদ্ধি অর্থাৎ টেকনিক যেটা বলতে পারো। সাইন 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান 1, সাইন 30 ডিগ্রি মান হাফ আর cos 30 ডিগ্রি মান √3/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2 আর cos 45 মান 1/√, একই মান। তো 7 নম্বর সাইন 60 ডিগ্রি মান √3/2 আর cos 60 ডিগ্রি মান হাফ আর সাইন 90 ডিগ্রি মান হবে 1 আর cos 90 ডিগ্রি মান হবে 0। ঠিক আছে, তো এইটা। তবে এখানে একটা যোগসূত্র আছে, সেটা যোগসূত্র বলতে এই যে মানটার সাইন এবং কসের মানটা সাইন 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি মানটা কিন্তু একই, আর বাকিগুলো সব আলাদা আলাদা করে। সাইন 45 ডিগ্রি মান মানে সাইন 45 ডিগ্রি মান 1/√2 আর cosও 45 ডিগ্রি মান 1/√2 আর বাকিগুলো সব 0 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতিক অনুপাতে সেটা আমরা জানি প্রথমে হয় 0 ডিগ্রি, তারপরে কত 30 ডিগ্রি হিসাব, তারপর কত 45 ডিগ্রি হিসাব করি, তারপর 60 ডিগ্রি মান হিসাব করি, তারপর 90 ডিগ্রি মান হিসাব 1 2 3 4 5টা। ঠিক আছে, 0 ডিগ্রি 0 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, 45 ডিগ্রি 45 ডিগ্রি, 60 ডিগ্রি 60 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে আমরা নিতে পারি। তো এখন এটা একটু আলাদা করার চেষ্টা করি। তো দেখো এবার, তো সাইন এবং ট্যান এবং কডের সাইন কস বের করলাম এবং ট্যান এবং কডের বের করার চেষ্টা করি। তো এখন এটা যদি কাউন্টিং করছি তাহলে 11 নাম্বার আমরা লিখব ট্যান 0 ডিগ্রি মান। তো ট্যান 0 ডিগ্রি মান আমরা কত জানি, ট্যান 0 ডিগ্রি মান হবে 0। তো ট্যান 0 ডিগ্রি মান হবে 0। 12 নম্বর এখন কট 0 ডিগ্রি মান, ট্যান 0 ডিগ্রি মান 0 হলে এখানে ট্যান 0 ডিগ্রি মান 0। ঠিক আছে, আর কট 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। এটা একটু মনে রাখতে হবে, এটা নৈবের দিকে থাকে সংজ্ঞা, এটা বানানটা একটু ভুলেছি। তো অসংজ্ঞায়িত মানে এটাকে এখনো বিজ্ঞানীরা তৈরি করতে পারে নাই। তো এখন যাই হোক পরে বুঝাই দিব। তো এখানে ট্যান 0 ডিগ্রি পর কি আসে 30 ডিগ্রি, তো 0 ডিগ্রি 30 ডিগ্রি। তো কট 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, এটা কোনো মান নাই। তো ট্যান 30 ডিগ্রি মান হবে 1/√3। তো এখানে 14 নাম্বার 14 নাম্বার হবে, এখন হবে কট 30 ডিগ্রি। তো কট 30 ডিগ্রি মান আমরা কত জানি, কট 30 ডিগ্রি মান হবে শুধু √3। আর এটা এখন ট্যান 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি, কারণ 30 ডিগ্রির পর 45 ডিগ্রি আছে, তার মানে এটা মান হবে 1। তো 16 নাম্বার কট 45 ডিগ্রির মান, এটার মান হলো 1। তো এই যে 45 সবগুলোরই 45 ডিগ্রি মান মিলে যায়, আর বাকিগুলো কিছুই মিলে না। ট্যান 45 ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি মান 1, সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 ডিগ্রি 1/√2। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি 17 অর্থাৎ ট্যানের এখন 45 ডিগ্রি পর কত 60 ডিগ্রি না। তো 60 ডিগ্রি মান আমরা জানি শুধু √3। আর 18 নাম্বার হবে কটের এখানে আমরা লিখব 60 ডিগ্রি। তো কটের 60 ডিগ্রির মান হবে কত 1/, এটা কোনো জায়গা না হওয়ার কারণে বুঝতে পারবো না। তো যাই হোক এখানে আমরা অন্য জায়গায় লিখব, এই জোড়াটা আমরা অন্য পাশে লিখব। ঠিক আছে, তো যাই হোক একটু নিলে এখানে একটু সুবিধা হবে, আমরা একটু করি। তো এখানে একটু চাপায় লিখি তাহলে সুবিধা হবে। অর্থাৎ এখানে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি 1, 16 নাম্বার। তো কট 45 ডিগ্রির মানও হবে 1, এইটা আমাদের একই। তো
তো এখন 17 নাম্বার, এখন tan 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির মান কত? তো এটা আমরা জানি 60 ডিগ্রি মান হবে শুধু √3। আর হ্যাঁ, এখন cot 60 ডিগ্রি মান, cot 60 ডিগ্রি মান, তো cot 60 ডিগ্রি মান জানি 1/√3। ঠিক আছে এইটা। তো এখন এখানেও জায়গা হলো না, তো এখানে জায়গা না হওয়ার কারণে আমরা এই পাশে লিখতে পারি। তো দেখো এটাকে আমরা বক্স করেই লিখি, ঠিক আছে, আমরা বক্স করে লিখলাম কারণ একটু আমাদের লাগবে, জায়গাটা একটু লাগবে। তো জায়গা যাওয়ার জন্য এদিকে দেখো এই পাশে ঠিক রাখলাম। তো এখন আমরা এটাকে লিখলাম। তো এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, অবশ্যই কষ্ট করে। এখানে 18 না 19, তো 19, তো tan হবে 60 পর কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তো এটার আবার tan এর 90 ডিগ্রি হবে অসংজ্ঞায়িত, tan এর 90 ডিগ্রি এটা হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আর 20 নাম্বার হবে cot 90 ডিগ্রির মান হবে 0। ঠিক আছে, তো cot 90 ডিগ্রির মান হবে 0। তো এইটা এইভাবে আমাদের আরও হবে। তো সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমার সবচেয়ে বেশি লাগে সাইন আর কস। tan cot একটু খুব কম লাগে। তো tan cot এর মধ্যে শুধু 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি মানটা একটু বেশি লাগে। তো যাই হোক, এখানে আমরা জায়গা নেওয়ার জন্য এটা পরিষ্কার করলাম। তো জায়গা, শুধু জায়গার প্রয়োজন, কারণ এক জায়গায় থাকলে সব কিছু বুঝে দেওয়ার সুবিধা হবে আমারও, তোমরা খুব সহজে বুঝতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা একটা জায়গা বা এরকম একটা এরিয়া তৈরি করলাম যাতে করে আমাদের কি হয়, বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা এইভাবে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এটা আমরা নিয়ে নিলাম, সবগুলাকে আলাদা বোঝার জন্য আমরা এইভাবে কি করে নিলাম, পার্টিশন হিসেবে নিয়ে নিলাম। তো এখন সেকের সঙ্গে কোসেকের সম্পর্ক। তো এখন 20 নম্বর চলে, এটা আমরা 21 নম্বর দিতে পারি, এটা আমরা 21। তো সেক 0 ডিগ্রি মান দেখবো আগে। সেক 0 ডিগ্রি মান কত? সেক 0 ডিগ্রির মান হলো এখানে 1, সেক 0 ডিগ্রি মান 1। আর এখন কোসেকের মান বের করে দেবো, কোসেকের 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। এটা কোসেকের অসংজ্ঞায়িত দেওয়া আছে, আমরা অসংজ্ঞায়িত লিখবো। তোমরা বোর্ড বই বের করে 190 পৃষ্ঠা পেয়ে যাবা। এখানে শুধু আমি জাস্ট এখানে তোমাদের সুবিধার্থে এভাবে আমি করে দিলাম সংজ্ঞায়িত, এটা হলো অসংজ্ঞায়িত 23। এখন সেকের 30 ডিগ্রি মান বের করে দেবো, 30 ডিগ্রি মান। তো সেকের 30 ডিগ্রি মান হবে এখানে 2/√3, সেকের 30 ডিগ্রি মান 2/√3। তো 2/√3। এখন 24 কোসেকের 30 ডিগ্রি মান হবে কত? কোসেকের 30 ডিগ্রির মান হবে 2, শুধু 2, আমরা 2টা এখানে দিয়ে দিব 25। তো এখন সেক 45 ডিগ্রি 45 ডিগ্রি মান √2। তাহলে এটা বুঝতে হবে কোসেকের 45 ডিগ্রি মান এটা হবে √2। তো এইটা আমাদের সবগুলোর কি 45 ডিগ্রি মান সবারই কি যেই মানটা হোক না কেন সেই মানটাই হয়ে যায়। যেমন সেকের 45 ডিগ্রি মান √2, কোসেকের 45 ডিগ্রি মান কত হবে? অর্থাৎ 45 ডিগ্রি মান √2। ঠিক আছে, প্রত্যেকটা দেখো এখানে 45 ডিগ্রি মান একই মান, এখানেও 45 ডিগ্রি মান একই মান, তো এখানে 45 ডিগ্রি মান হবে একই মান। তো এটা আমাদের চলে গেল। এখন আমরা 60 ডিগ্রি বের করব, ঠিক আছে। 45 ডিগ্রি পর সিরিয়াল অনুযায়ী আমরা 60 ডিগ্রি অর্থাৎ সেক 60 ডিগ্রি। তো সেক 60 ডিগ্রি এখানে, তো সেকের 60 ডিগ্রি মান হবে শুধু 2 আর 28। আর কোসেকের 60 ডিগ্রি মান হবে, তো কোসেকের 60 ডিগ্রি মান হবে 2/√3। এখানে কোসেকের 60 ডিগ্রি মান দেওয়া আছে, কোসেকের 2/√3। এখন
90 ডিগ্রি মান বের করে দেখাতে পারলে শেষ। ধরো 29 তো সেকের আমরা এখন 90 ডিগ্রি 90 ডিগ্রি, তো এখানে সেকের 90 ডিগ্রি মান হবে এটা অসংজ্ঞায়িত, এখানে লিখলাম অসংজ্ঞায়িত এইটা আর কি। এখন 30 ডিগ্রি অর্থাৎ 30 নম্বর আর কি, অর্থাৎ এখন আমরা লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মান হবে 1। ঠিক আছে, তো কোসেক 90 ডিগ্রি মান কত হবে? 1 হবে। তো আশা করি এটা আমাদের সূত্র ছিল, যে সূত্রকে ব্যবহার করে আমরা এই সমস্ত অঙ্কগুলা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তো আমরা এরকম একটা টেকনিক, এই সূত্র নম্বর 1 অর্থাৎ যেই পর্বটা থাক না কেন, এই পর্ব অর্থাৎ 45 নম্বর পর্বের এটা দুইটা সূত্র আমরা ভাগ করে দেব, এটা হলো আসল। আর তার ক্ষেত্রে একটু আমরা টেকনিক্যাল, আমরা সূত্র নিজে নিজে বের করতে পারবো, সেটা আমরা দেখাই দেব। দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, সাইন, কস, ট্যান, কট আর সেক, কোসেক, তো 6টা অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাতে 9.2 সমাধান করার জন্য সূত্রাবলী ত্রিকোণমিতিক অনুপাতের কোণ সমূহ। তো এখানে কোণগুলো হিসাব করা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, তারপরে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এমনটা না। এখানে দেখো এই যে এটা বলতে এই জিনিসটা বোঝাবে, সেটা হলো 0 ডিগ্রি, তারপরে সিরিয়াল হবে 30 ডিগ্রি, তারপর সিরিয়াল 45 ডিগ্রি, তারপরে সিরিয়াল 60 ডিগ্রি, তারপর সিরিয়াল 90 ডিগ্রি। তো যাই হোক, 1 নাম্বার সাইন 0 ডিগ্রি মান 0 আর কস 0 ডিগ্রি মান কী হবে? 1, কারণ সাইনের সঙ্গে কসের সম্পর্ক, আবার তোমার এখানে ট্যানের সঙ্গে কটের সম্পর্ক, আবার সেকের সঙ্গে কোসেকের সম্পর্ক, এটা জোড়ায় বলা যায়। তো এই জন্য এখানে আমরা সাজাই লিখছি শুধু নিজের তোমাদের বোঝার সুবিধাতে, সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান 1, সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান 1। তো 0 ডিগ্রির পর কী সিরিয়াল? 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান হাফ, কস 30 এর মান √3/2, সাইন 0 ডিগ্রি মান হাফ, কস 30 ডিগ্রি √3/2। তো এখন 30 ডিগ্রির পর কি? 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি 1/√2, তো কসেরও 45 ডিগ্রি 1/√2। এটা একটু মনে, খুব একটা সহজ জিনিস, একই মানে কসেরও 45 ডিগ্রি মান 1/√2, আর সাইনের এবং কস দুইটারই আমাদের সহজ করতে বলতে গেলে 1/√2। এটা একটু দেখো, এটা মনে রাখা খুব সহজে মনে থাকবে। তো সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 দেখো 45 ডিগ্রি পর 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2 আর কস 60 ডিগ্রি মান হাফ, সাইন 60 ডিগ্রি মান √3/2 আর কস 60 ডিগ্রি মান হবে হাফ। তো এখন 9 নাম্বার সাইন 90 ডিগ্রি মান 1 হলে কস 90 ডিগ্রি মান হবে 0, অর্থাৎ বলা যেতে পারে সাইনের সঙ্গে কসের একটা বিপরীতমুখী সংঘর্ষের মতো সূত্র। সাইনের যদি 90 ডিগ্রি 1 হয়, কসের 90 ডিগ্রি মান হবে 0, উল্টা। আবার সাইনের যদি 0 ডিগ্রি মান 0 হয়, কসের হবে 0 ডিগ্রি মান 1, অর্থাৎ এর যদি 0 মান আসে এর হবে 1, এর যদি 1 মান আসে এর হবে 0। ঠিক আছে, তো যাই হোক, তো এগুলো একটু আলাদা। আর সাইন 45 ডিগ্রি এটা একটু মিল আছে, ঘনিষ্ঠ মিল, যেটাকে বলা হয় 1/√2। ঠিক আছে, এইটা। তো এখন এই সূত্রগুলা আমরা খুব সহজে মনে রাখবো। এখন ট্যান এবং কটের সম্পর্ক দেখি। ট্যানের 0 ডিগ্রি, কটের 0 ডিগ্রি, ট্যানের 0 ডিগ্রি, কটের 0 ডিগ্রি, সবগুলো দেখবো। তো ট্যান 0 ডিগ্রি মান 0 আর কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার মান আসলে আদৌ নাই। তো এগুলো একটু অসংজ্ঞায়িত, একটু ক্যাপাসিটিভাবে তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনের প্রশ্ন যাই বলো না কেন, সেখান থেকে একটু এরকম দেওয়ার চেষ্টা করো। অনেক সময় কট 0 ডিগ্রি মান কত? 1, 2 অসংজ্ঞায়িত না √3/2 কোনটা? তখন আমাদের সঠিকতা বেছে নিতে হবে, অসংজ্ঞায়িত। তো এখন ট্যান 0 ডিগ্রি মান 0 হলে কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। ট্যান 30 ডিগ্রি, এখন 0 ডিগ্রি পর 30 ডিগ্রি সিরিয়াল, ট্যান 30 ডিগ্রি 1/√3, কট 30 ডিগ্রি শুধু √3, ট্যান 30 ডিগ্রি 1/√3, কট 30 ডিগ্রি শুধু √3। ট্যান 45 ডিগ্রি 1 হলে কট 45 ডিগ্রি 1, যেমন সাইন 45 ডিগ্রি 1/√2 মানে কস 45 ডিগ্রি 1/√2। ঠিক তেমনি ট্যান 45 ডিগ্রি 1 হলে কট 45 ডিগ্রি মানে হবে 1। তো এখন 45 ডিগ্রি গেল 60 ডিগ্রি সিরিয়াল, তো ট্যান 60 ডিগ্রি মান হবে √3 আর কট 60 ডিগ্রি 1/√3।
ঠিক আছে এইটা। তো tan 60 ডিগ্রি মান √3 হলে cot 60 ডিগ্রি 1/√3। তো এখন এই যে পাশে লিখলাম, এখানে হলো 18 নম্বর 19 নম্বর। tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত হলে cot 90 ডিগ্রি মান 0 হবে। tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত হলে cot 90 ডিগ্রি মান হবে 0। সহজ কথা এখানে বলে দেই, tan 0 ডিগ্রি মান যদি 0 হয়, 0-এর বিপরীত 1 নয়, এটা কোন জায়গা হয়, এই যে সাইন এবং কসের সম্পর্কে। তো tan এর যদি 0 ডিগ্রি মান 0 হয়, cot এর 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। tan এর 30 ডিগ্রি মান যদি 1/√3 হয়, তাহলে cot এর 30 ডিগ্রি মান শুধু √3, অর্থাৎ 1/√3 বিপরীত হবে মনে করে √3। tan 45 ডিগ্রি মান 1 হলে cot 45 ডিগ্রি হবে 1। tan 60 ডিগ্রি মান শুধু √3 হলে আর cot 60 মান 1/√3, অর্থাৎ tan এর √3 বিপরীত 1/√3, এটা মনে করার জন্য শুধু। তো tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত হলে cot 90 ডিগ্রি হবে 0। ঠিক আছে। তো এইভাবে আমাদের কি করতে, প্রথমে 0 ডিগ্রি হয়, তারপর 30 ডিগ্রি হয়, তারপর 45 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, তারপর কি হয় 90 ডিগ্রি হয়। তো এই ডিগ্রিগুলো আমাদের কি করতে হবে, ধীরে ধীরে মনে রাখতে হবে, তাহলে আমরা কি সব ক্ষেত্রে সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন সবই সমাধান করতে পারবো। তো সাইন কস ট্যান কট আমরা বুঝতে পারলাম। এখন আমরা সেকে যাব। তো এখানে সেক, তো সেক 0 ডিগ্রি মান 1, কোসেকের 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ এটাও কোনো মান নাই। সেকের 0 ডিগ্রি মান 1 হলে কোসেকের 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। আবার সেক 30 ডিগ্রি মান 2/√3 হলে কোসেকের 30 ডিগ্রি মান হবে শুধু 2। এখানে বোর্ড বইয়ে বের করলে 190 পৃষ্ঠা। তো এখানে কোসেকের 30 ডিগ্রি মান কত, এখানে শুধু 2। সেক 30 ডিগ্রি 2/√3 আর কোসেক 30 ডিগ্রি শুধু 2। সেক 45 ডিগ্রি √2 আর কোসেকও 45 ডিগ্রি √2, অর্থাৎ দেখো এই 45, সেকের 45 ডিগ্রি মান যা হবে কোসেকের 45 ডিগ্রি মানই তাই হবে। তো দেখো এটা একটু সম্পর্ক আছে, অর্থাৎ সাইন কস 45 ডিগ্রি মান একই মান, ট্যান এবং কটের 45 ডিগ্রি মান একই মান, এবং সেক কোসেকের 45 ডিগ্রি মান একই মান। তো এখন সেক 60 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি পর কি 60 ডিগ্রি, এটার মান হবে 2। কোসেকের 60 ডিগ্রি মান 2/√3। সেকের 60 ডিগ্রি মান কি দেওয়া আছে, সেকের 60 মান 2, হ্যাঁ সেকের 60 ডিগ্রি মান 2 আর কোসেকের 60 ডিগ্রি মান 2/√3। সেকের 60 ডিগ্রি মান 2 হবে আর কোসেকের 60 ডিগ্রি মান 2/√3। তো এখন সিরিয়াল নাম্বার 29। এখন দেখো 60 ডিগ্রি পর আমরা কত জানি 90 ডিগ্রি, অর্থাৎ সেক 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, এখানে জায়গা নেই, এই যে অসংজ্ঞায়িত, অর্থাৎ শুধু ট্যান কট সেক কোসেক এখানে কিছু অসংজ্ঞায়িত কথা উল্লেখ আছে, আর বাকি সাইন কস এগুলোর কোনো অসংজ্ঞায়িত নাই, এটা মনে রাখবা। তো সেক 90 ডিগ্রি অসংজ্ঞায়িত আর কোসেক 90 ডিগ্রি মান 1। ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের এই পর্বের সূত্র বলে আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো সাইন 0 ডিগ্রি মান, কস 0 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান, কস 30 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি মান, কস 45 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান, কস 60 ডিগ্রি মান, সাইন 90 ডিগ্রি মান, কস 0 ডিগ্রি মান, আর ট্যান 0 ডিগ্রি মান, কট 0 ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি মান হলে কট 30 ডিগ্রি মান, ট্যান 45 ডিগ্রি মান হলে কট 45 ডিগ্রি মান, তো ট্যান 60 ডিগ্রি মান হলে কটেরও 60 ডিগ্রি মান, ট্যান 90 ডিগ্রি মান হলে কটেরও 90 ডিগ্রি মান। এগুলো আমাদের কী করতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক তেমনি সেক 0 ডিগ্রি মান, কোসেক 0 ডিগ্রি মান, সেক 0 ডিগ্রি মান 1, কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তো সেক 30 ডিগ্রি মান, কোসেক 30 ডিগ্রি মান, সেক 45 ডিগ্রি মান, কোসেক 45 ডিগ্রি মান, সেক 60 ডিগ্রি মান, কোসেক 60 ডিগ্রি মান, সেক 90 ডিগ্রি মান এবং কোসেক 90 ডিগ্রি মান। এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজে আমরা সলিউশন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখান থেকে আমরা এই টেবিলটাই শুধু আলোচনা করার চেষ্টা করলাম। এখান থেকেই অর্থাৎ 46 নম্বর পর্ব থেকে শুরু হবে আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাতের সমাধানের। তো সমাধান করতে গেলে, মান নির্ণয় করতে গেলে, প্রমাণ করতে হলে, দেখাইতে গেলে সব কিছুর ক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য। এই জন্য প্রত্যেকটা আমাদের কি করতে হবে, ভালো করে মুখস্থ রাখতে হবে। তো ঠিক আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি প্রত্যেকটা এইভাবে আমাদের মানগুলো একদম মুখস্থ রাখতে হবে, যাতে করে ধরলেই পারা যায়। তো সাইন 45 ডিগ্রি 1/√2, কস 45 ডিগ্রি 1/√2। তো ট্যান 45 ডিগ্রি 1 আর কট 45 ডিগ্রি 1, আর সেক 45 ডিগ্রি √2 আর কোসেক 45 ডিগ্রি √2। তো এই পর্বের এই সমাধানটাই ছিল, অর্থাৎ সমাধান না, এগুলো সূত্র বলে আলোচনা করলাম। আশা করি তোমাদের অনেক উপকারিতা আসবে।
তো এইভাবে সূত্র যদি ভালোভাবে আসে তাহলে অবশ্যই ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ এই ছাড়া আমরা 9 পয়েন্ট যেরকম একে সূত্র ছাড়া অঙ্ক করতে পারি নাই, তো ঠিক তেমনি 9.2 এই সমস্ত হ্যাঁ নিয়মগুলা বা এই সমস্ত মানগুলো যদি না জানা থাকে কোনো একটা অঙ্ক করতে পারবো না। তো এই অঙ্ক যদি না করতে পারি তাহলে অবশ্যই আমাদের সূত্রকে ভালোভাবে নিয়মকে জানতে হবে, তাহলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আশা করি 46 নম্বর পর্বে দেখা হবে। তো আজকে এই সূত্রগুলো দিলাম, তো এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।